আমাদের আরেকজন সহকর্মী নেত্রকোনায় রয়েছেন। আমরা নেত্রকোনার চিত্র একটু দেখে আসতে চাই আমাদের নেত্রকোনা সহকর্মীর কাছ থেকে। ইমতিয়াজ, আপনারা দেখছেন যে আসলে হাদির মৃত্যুর খবর শোনার পর থেকেই কিন্তু নেত্রকোনায় যে তৌহিদি জনতার ব্যানারে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ কিন্তু এখানে বিক্ষোভ করছে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু একদম জায়গায় বসে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং আপনারা দেখছেন যে আসলে স্লোগান চলছে এবং তারা ভারত বিদ্বেষী সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এখানে যে উসমান হাদির হত্যাকাণ্ডের এত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং গ্রেপ্তার না করার জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু আরো কর্মসূচি যে ডাক আসবে তারা সেই আন্দোলনে কিন্তু অংশ নিয়ে তারা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন এবং রাত 11টা থেকে এই বিক্ষোভ কিন্তু চলছে এবং আপনারা দেখছেন যে আসলে তৌহিদি জনতা কিন্তু খুবই উত্তাল ভাবে কিন্তু নেত্রকোনার যে কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল সড়ক সেই মূল সড়ক কিন্তু আটকে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি রাত 11টা থেকে কিন্তু এখানে বিক্ষোভ করছেন ছাত্র সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন, তৌহিদি জনতার ব্যানারে যারা আছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং স্লোগান হচ্ছে এবং তারা বলছেন যে আসলে জরুরি ভিত্তিতে যদি আইন শৃঙ্খলা বাহিনী হাদির হত্যাকারীকে গ্রেপ্তার না করে তাহলে আসলে কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটা চালিয়ে যাবেন এবং আপনারা দেখছেন যে একদম রাস্তায় বসে পড়েছেন বিক্ষুব্ধরা এবং এই বসে কিন্তু তারা বলছেন যে আসলে কেন এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদেরকে গ্রেপ্তার করতে পারলো না, এটা তাদের ব্যর্থতার দায় হিসেবে তারা বলছেন এবং তারা বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি ওসমান হাদির যে হত্যাকারী তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আসলে তারা আরো যে বিক্ষোভ যে তাদের যে আন্দোলন সেটা কিন্তু আরো তারা বেগবান করবেন। আপনাদেরকে যদি দেখাই আসলে তাদের যে আন্দোলনের যে চিত্র আসলে মূল যে সড়ক সেই সড়ক আটকে বিক্ষোভ করার কারণে কিন্তু আসলে যে দীর্ঘ যানজট এর সৃষ্টি হয়েছে এবং তারা এখন বিক্ষোভের বক্তব্য রাখছে। আমরা তার প্রতিবাদের জন্য একত্রিত হয়েছি। আমরা সুশৃঙ্খলভাবে সকলে মেহরবানি করে বসে যাই, আমাদের নেতৃবৃন্দ বসে যাই, আমাদের নেতৃবৃন্দ কথা বলবে, নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এই হাদির রক্ত যতদিন পর্যন্ত এই সরকার যথাযথ বিচার না করবে আমাদের সে আন্দোলন অব্যাহত থাকবে। ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে হাদিকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হতে হয়েছে। পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই 24-এর যে কোনো অভ্যুত্থান জুলাই যোদ্ধারা তাদের সাথে জনগণ রয়েছে, তাদের একজন হাদিকে গুলি করে শহীদ করে বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে নিবৃত করা যাবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের দেশপ্রেমিক জুলাই যুদ্ধ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী হাদিকে ভারতীয় আদিত্যবাদ বিরোধী শক্তি তাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে।